গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? ভালো তো? আর আমিও খুব ভালো আছি। আর আজকে কি বলো তো, জামাই ষষ্ঠী। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী, আর আমরাও আজকে জামাই ষষ্ঠী যাব। তো এর জন্য সকাল সকাল উঠে গেছি, এখনও সঞ্জয় আসেনি। আর আমি ঘুম থেকে উঠেই মাত্র ব্লগটা চালু করলাম। আর আমরাও বেরাবো রেডি হয়ে। কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি, তো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, দাঁড়াও। কালকে আমরা যখন বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে, তো তখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই রাস্তাটায় একটু না, মানে আমাদের বাড়ির পাশের রাস্তাটা একটু না ফাঁকা এরিয়া। তো বাড়িঘরগুলো আছে, কিন্তু ওটা না একটু রেল কোয়ার্টার। তো রেল কোয়ার্টারে মানে ধরুন যারা চাকরি বাকরি করে, তো অনেকে রিটায়ার হয়ে যায়, অনেকে চলে যায়, অনেকে আসে। তো এক একটা ফ্ল্যাটে, মানে এক একটা পুরো বিল্ডিংয়ে একটা করে মানুষ। আর রাস্তাটা খুবই ভয় লাগছিল। তো আমি যখন যাচ্ছিলাম, তো আমার না গাটা কেমন, আর ছিল মঙ্গলবার, তো আমার গাটা না কেমন মানে ভয় ভয় লাগছিল। এমনিতেই আমার খুব ভয় লাগে, আমি খুব একটু। তো কেমন না গাটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছিল। তো আমি যখন ওখানে ছিলাম, আর সঞ্জয় খুব বাজে হ্যাবিট, মানে হঠাৎ হঠাৎ মানে এমন রিয়াকশন করে খুব ভয় লাগে। তো ও না কিভাবে এরকমভাবে বারবার দেখছিল। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে খুঁজছো? তো বললো না। তো আমি আরো বেশি না একটু ভয় পেয়ে গেলাম। তাহলে ওরকমভাবে কি দেখছো? বলছে না, দেখছি জায়গাটা কিরকম ফাঁকা, বাট সেই রাস্তা দিয়ে, সেম রাস্তা দিয়ে কিন্তু আমরা রোজই যাই। তো তাহলে তখন সেই মুহূর্তে ওরকমভাবে দেখে স্বাভাবিক ভয় লাগবে, আর আমারও ঠিক সেরকম ভয় লেগেছিল। আর তারপরে সঞ্জয় তো রোজ দিন রাত্রিবেলা বেরিয়ে যায়, ধরো দুধ বাড়াইতে। তো যখন ও বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে যায়, বাইরে থেকে তালা দিয়ে ও চলে যায়। আর আমি থাকি তখন ঘরে একা। ঘরে যখন একা থাকি, তখন কি করে, বাইরের গেটটা, কলপসেবল গেটটা তালা দিয়ে, আর ধরুন কাঠের দরজাটা যেটা, সেটা খুলে রাখে। তো এতদিন আমি লক্ষ্য করিনি ব্যাপারটা। কালকে দেখছি হঠাৎ যে ওই এটার মধ্যে খুব বিশ্রীভাবে দরজাটার মধ্যে আওয়াজ হচ্ছে। আর আমার তো খুব ভয় লাগছিল, আর ভয় তো লাগছিল। আর সেই ভয় সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি। সারা রাত্রি যখন আমি ঘুমাতে পারিনি, তখন আমি, মানে দেখো, দিদি এসছে কালকে, আর আজকে আমি মায়ের কাছে যাব, তো এক্সাইটমেন্ট তো একটু আছেই। তো আর তার মধ্যে ভয়। তো ঠিক আছে, চলো, ওই ভয়টা নিয়েছিলাম। তো এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। তো এই ভিডিওতেই থাকবে। তো আমি যে গুছিয়ে তার মধ্যে সঞ্জয় চলে আসবে দোকান থেকে, আমাকে বলে রেখেছে যে একদম রেডি হয়ে থাকবে, আমি আসবো, এসে ড্রেস করবো, করে চলে যাবো। তো আমি বললাম ঠিক আছে। তো আমার উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ যেহেতু সারা রাত্রি ঘুমাতে পারিনি, সকালবেলা মানে ভোরবেলার দিকে ঘুমটা এসেছে, তো এর জন্য একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, এবারে একটু আমি তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জামাই ষষ্ঠী খেতে মায়ের বাড়িতে। এই যে রেডি হয়ে আমি ওয়েট করছি, আর ও ঘর দূর তালা মারছে, আর চলে এসেছি মায়ের বাড়িতে। এসে তো খুব মজাই করছিলাম, আর বাচ্চাকে দেখে তো আমার তো আনন্দে, আর একটু তারপরে আয়নার সামনে এসে দাঁড়িয়ে ঢং করে নিলাম। আর ও সারাক্ষণ আমরা গেলে সঞ্জয়ের কাছেই থাকে, আর তখন ও নানা রকম নতুন নতুন যা যা শিখে সেইগুলো করে, আর আমরাও ওর সাথে সেরকমই দুষ্টুমি করি। ও হচ্ছে পিসিও চুমু দিচ্ছে পিপিকে, তার জন্য ওকেও চুমু দিতে হবে। আর তার মধ্যে চলে আসলো আমার দিদি, শরবত নেই, কারণ আমরা নতুন অতিথি, তাই আমাদের শরবত দিচ্ছে। তারপরে সকালের টিফিন লুচি আর আলুর তরকারি ছিল। তো এই আলুর তরকারিটা আমার বৌদি হাতের ফেভারিট, আমাদের সবারই। আর এটা তবুও হলুদ দিয়েছে, কিন্তু আমার বৌদি একটা তৈরি করে সাদা আলুর তরকারি, ওটা খুব ভালো লাগে। তারপর চলে এসছে আমার মা। ছোটোবেলা থেকে মা কাজ থেকে বাড়ি ফিরলেই আমাদের জন্য কত আনন্দ, আর তার সঙ্গে এই পঙ্গপালগুলো জুটেছে, এখন ওরাও খুব মজা পায়। তারপর বসে গেলে সঞ্জয়কে খাবার দিতে, মানে সকালের এই ফলগুলো দিতে হয়। আমাদের নিয়ম আছে অনেক কিছু, কিন্তু এই বছর সেই নিয়মগুলো করা হলো না। তার মধ্যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এইদিকে আমার বৌদি সকাল 8টা থেকে উঠে সব রান্না বান্না করছে, সকাল থেকে উঠে শুরু করে দিয়েছে। আর এই যে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে দাদা আর বৌদি, এই দুজনেই সব জিনিসটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কত রকমের ভাজা ছিল, ডাল ছিল, তারপরে দই কাতলা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে খাসির মাংস, পটল চিংড়ি, কত কিছুই না ছিল। আর আমার দাদা খুব সুন্দর করে স্যালাডটাকে সাজিয়ে দিয়েছিল, কারণ ও খুব সুন্দর জানে এইসব জিনিসগুলো, কারণ ও আগে এইসব কাজ করতো, তো ও জানে। আর আমার বৌদি সবসময় এইভাবে সঞ্জয়কে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আমাদেরও খুব ভালো লাগে, আর সঞ্জয়েরও খুব ভালো লাগে। আর এই যে সঞ্জয় একটা জিনিস এটা খায় না, ওটা খায় না, ওটা ওর থেকেই থাকে, এর জন্য পাশের প্লেটে সব তুলে রাখছিল। আর এই যে আমার দিদি, আমার জামাইবাবু ছিল না, আমার জামাইবাবু বাইরে চলে গেছিলো 6 দিন আগেই জামাই ষষ্ঠী, তাই আমার জামাইবাবুর বদলে আমার দিদিকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম আমরা। আর তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। চলো টাটা, বাই বাই। এই ভিডিওটা